গত 6 সেপ্টেম্বর মেহেক এন্টারটেনমেন্ট প্রেজেন্ট স্মেল রিলিজ হয়ে গেল প্রেক্ষাগৃহে। প্রায় বহুদিনের এক স্বপ্ন দেখেছিলেন কাকলি গুপ্ত এবং শুভময় ঘোষ। এক কথায় বলতে গেলে স্বপ্ন পূরণ হলো এই দিন নজরুল মঞ্চে তাদের। মোহাম্মদ নজরুল মল্লিক এর প্রডিউস করা এবং অরুদীপ্ত দাশগুপ্তের এবং তার টিমের ডাইরেক্ট করা স্মেল একটি মিস্ট্রি থ্রিলার পিকচার। এই ছবিটিতে সাধারণত প্রচুর বিখ্যাত অভিনেতাদের সঙ্গে নতুন প্রজন্মদের সুযোগ দেওয়া হয়েছে এবং তাদের দাবি তাদের কাজ করতে কোনো রকম সমস্যাই হয়নি, বরং সকলে মিলে একটা ভালো ছবি তারা তৈরি করেছে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছে নবাগত অভিনেত্রী শায়রি সাহা। তিনি জানান এটা তার প্রথম ছবি। এছাড়াও ছিলেন রাজেশ শর্মা, অনিন্দ্য চ্যাটার্জি, অর্পিতা পাল সহ আরো অনেকে। এক কথায় বলতে গেলে এদিন নজরুল তীর্থে চাঁদের হাট বসেছিল। এরপরেও তাদের আরেকটি নতুন প্রোডাকশন হাউস আসতে চলেছে যার নাম রাজশ্রী প্রোডাকশন, এবং সেখানে তাদের প্রথম ছবি একটি কমেডি থ্রিলার ফিল্ম, এবং তাদের দাবি এই ছবি সাধারণ মানুষের খুবই ভালো লাগবে। সেখানে যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করবে তারাও এই দিন অ্যাজ আ গেস্ট হিসেবে স্মেলের প্রিমিয়ারে এসে যোগদান করে। তাহলে চলুন সকলের সঙ্গে কথা বলে নিই। সবার আগে জিজ্ঞেস করবো, ইচ্ছে পূরণ হলো আজকে, কি বলবেন? ইচ্ছে তো ছিল, পূরণ হবে সেই স্বপ্ন জোট ছিল বলেই আজকে ইচ্ছে পূরণ হয়েছে। জোট না থাকলে ইচ্ছে পূরণ হতো না। হ্যাঁ, অনেকটা লড়াই হয়তো হয়েছে, কিন্তু ইচ্ছে পূরণ হয়েছে। আজকে আমি আশা করি সব ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যে ইনস্টিটিউট আমি খুলতে যাচ্ছি সেটাও সাকসেস করবো। আস্তে আস্তে দেখা যাচ্ছে কোথায় যাওয়া। স্মেল ফিল্মটা নিয়ে যদি একটু কিছু বলেন। স্মেল ফিল্মটা আমার প্রথম মুভি। এটা আমার একটা শখ ছিল, তৈরি করেছি। তারপরে এখন সেকেন্ড মুভিতেও আমি বিষয়টা কি ছিল স্মেলের? থ্রিলার, ওটাই থ্রিলার আর একটা স্মেলের মধ্যে দিয়ে, তার জন্য দেখতে হবে। আচ্ছা, এখানে কে কে রয়েছেন? রাজেশ শর্মা, সমদর্শী, অনিন্দ্য, শায়রি, অমিত। এটা ফিল্মটা কোথায় কোথায় রিলিজ হবে? আজকে নজরুল তীর্থ নেক্সট দেখা যাচ্ছে। নেক্সট আর আপনার কি কি কাজ আছে? হ্যাঁ, একটা মুভিতে হাত দিয়েছি, সেটা 2025 জানুয়ারিতে লঞ্চ ইচ্ছা আছে। প্রি প্রোডাকশন চলছে। এটাও কি কোনো থ্রিলারের উপরে নাকি অন্যরকম? ভবিষ্যতে আরো হ্যাঁ, খুব ভালো লাগছে এবং 2021 সাল থেকে ওনার সাথে পথ চলা। তো 2021-এর আমাদের স্মেলের প্রোডাকশন শেষ করে থেকে তারপর থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এসে আজকে এটা রিলিজ করা। রাজশ্রী প্রোডাকশনের কর্ণধার হিসেবে কাকলি গুপ্ত যে অ্যানাউন্সমেন্টটা করেছেন, তো সেইটাতে দাঁড়িয়ে যে আগামী দিনে একটা নতুন মুভি আসছে, সেই মুভি মিস্ট্রি মার্ডার থ্রিলার, নাম ডিসক্লোজ করবো না, এটা উচ্চ থাক। এটা দুটোই মার্ডার মিস্ট্রি থ্রিলার, এবং এটা 2025-24 জানুয়ারি আমাদের রিলিজ ডেট মোটামুটি এখনো টেন্টেটিভলি আমরা রেখেছি। এছাড়াও উনি একটা ইনস্টিটিউট যেটা কন্টাইতে খুলছেন এবং আরো অনেক জায়গাতেই উনি এটা খুলবেন। তো কন্টাই থেকে আমাদের এটা জার্নি শুরু, যেখানে আমরা নতুন প্রজন্মকে সুযোগ দেবো উঠে আসার। আমরা সবাই জানি যে বিভিন্ন আমরা মুষ্টিমেয় কিছু নাম, মুষ্টিমেয় কিছু অভিনেতা অভিনেত্রী নিয়ে আমরা কাজ করছি। ইন্ডাস্ট্রি নতুন কাউকে পায় না। তো সেই নতুন কোনো উদ্দীপনা তৈরি করার জন্য আজকে ওনার এই 20 বছরের জার্নিতে এই পথ চালাতে, সেই কারণে এই উদ্যম, এই প্রচেষ্টা। আজকের দিনে প্রিমিয়ারের দিনে দাঁড়িয়ে শুটিং এর কোনো ঘটনা মনে আছে যেটা আজকে দিনে? অনেক ঘটনাই রয়েছে, যে ঘটনা মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, অনেক ঘাত প্রতিঘাত, অনেক প্রবলেম, অনেক কিছু, তার মধ্যে দিয়ে যে এটা সাকসেস পাওয়া, সেটা যেহেতু সেন্সাসের পারমিশন থেকে বলুন বা আমাদের শুটিং লাইফ বলুন, সবকিছু। বলছি যে আর মার্কো স্মেল রিলিজ হলো, তো এখানে তো আপনারা অনেক বড় বড় অভিজ্ঞ যেরকম অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে, এছাড়াও নতুনরাও দেখতে পাচ্ছেন, কিছু নতুন যারা বড় সিনেমা কর্মে কাজ করেনি, কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন যেটাই হয়ে থাকুক না কেন, আমাদের যে ডিরেক্টর যিনি ছিলেন অরিদীপ্ত দাশগুপ্ত, উনি সেটাকে সবভাবে যেটাকে ম্যানেজ করেছেন, এবং ওনার দক্ষতা, কেন অরিদীপ্ত দাশগুপ্ত অনেক দিনের এটাতে অভিজ্ঞতা, এবং আমরা আগামী দিনে একটা সিনেমা ওনার সাথে করবার পরিকল্পনা নিয়েছি। তো সেটা নিয়ে বাকি বিস্তারিত অরিদীপ্ত দাশগুপ্তই বলবেন। যারা দেখছে আজকে আমাদের ইন্টারভিউ গুলো, আপনাদের তাদেরকে কি বলবেন দর্শকদেরকে? দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আশা করি তারা আপনাদের কাছে অনেস্ট রিভিউ এবং ফিডব্যাকটা।
আজকে স্মেল আপনার কি প্রথম পরিচালিত ছবি নাকি না না না, আমি আরো এর আগে আমার ক্যাফে ওয়ার্ল্ড রিলিজ হয়েছে, এটা বেসিক্যালি রিলিজ সেকেন্ড ফিল্ম, এছাড়াও কিছুগুলো পাইপলাইনে চলছে, ওটা রিলিজ হবে এরপর। স্মেল সবার আগে কি মাথায় আসে শুটিং চলাকালীন এটা হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে রিলিজ হলো? সব থেকে বড় কথা বলি, রিলিজটা সম্ভব হলো শুভময় দা আর কাকুলি ম্যাডামের জন্যই। এটা কিছুদিন আগেকার ফিল্ম, কিছুদিন পরে রিলিজ হচ্ছে, সেটাই একটা আনন্দের বিষয়, রিলিজ হচ্ছে এক লাস্ট। তো ওনারা না থাকলে রিলিজটা হতো না। দ্বিতীয় কথা, স্মেলটা খুব কষ্ট করে করা একটা সিনেমা, খুবই কম বাজেটে আমরা অনেক খেটে স্মেলটা করি। তার মধ্যে রাজেশ দা ছিলেন, রাজেশ শর্মা, সমদর্শী ছিল, অনিন্দ চ্যাটার্জি ছিল, গোড়ারা ছিল। তো সবাই মিলে খুব খেলার ছলেই সিনেমাটা হয়েছে। আর আমি খুব একটা কঠিন কড়া ভাবে মানে পরিচালিত করি না, আমি খুব ঠান্ডা মাথায় খেলা ভাবে সবাই মিলে খুব মিলেমিশে কাজটা করেছি। আশা করি সবাই ভালো লাগবে। হ্যাঁ, টেকনিক্যাল পার্সপেক্টিভ দিক থেকে বাজেট একটা ইস্যু দাঁড়ায়। তো বাংলা ইন্ডাস্ট্রির একটাই বিষয় আপনাদের থ্রু দিয়ে আমি সবাইকে জানাতে চাই, এটা আমার একটা অনুরোধ, আপনারাই পারবেন হয়তো এটা ছড়িয়ে দিতে। সেটা আমরা সিনেমা বানাই, আমরা ডিরেক্টর, কিন্তু সিনেমা কেনার সংখ্যাটা কমে যাচ্ছে, মানে যারা বায়ার নেই কলকাতায়। তো আপনারা একটুখানি এটা এমন ভাবে প্রচার করুন যাতে কিছু বায়ার এগিয়ে আসে। মানে আমরা নতুন নতুন ডিরেক্টর, আমি নিজেকে নতুন ভাবি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু বায়ার এগিয়ে আসা দরকার, যাতে সিনেমাগুলো আমরা খুব কষ্ট করে বানাই, খুব কম পয়সায় বানাই। সেখানে যদি একটা সিনেমা বিক্রি হয়, তাহলে সেটা কোনো একটা ওটিটি বা কোনো একটা জায়গায় যদি সেটা স্ট্রিমিং হয়, তাহলে আমাদের যারা আমরা সবাই মিলে কাজ করেছি তারা খুব আনন্দ পাবো। এটাই আমার মেন বলার বিষয়। আজকে ফিল্মটা করেছেন থ্রিলার, এছাড়াও এখন পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, ওটা একটা থ্রিলার জায়গায় গিয়ে দাঁড়িয়ে। একদম। একজন পরিচালক হিসেবে আপনার এখানে কি মন্তব্য? যেটা হয়েছে সেটা তো আমরা দেখছি কি হয়েছে, আপনাদের থ্রু দিয়ে আমরা সবকিছু জানতে পারছি। কিন্তু একটাই জিনিস বলবো যে এর সমাধান হোক তাড়াতাড়ি, কেননা এটা সমাধান না হলে হয়তো বাড়িতে আর থাকা যাবে না, হয়তো আমরা রাস্তাতেই থাকবো, বাড়ি ঘরদোর আর থাকবে না, ওটাই বাড়ি ঘরদোর হবে। তো এটা সমাধান হোক, এটা যেটা হয়েছে সেটা খুব ভুল। তো আর এইটা নিয়ে মানুষ অনেক রকম ভাবে অনেক কিছু ফেসবুকে দিচ্ছে, সেগুলো দেওয়াটা একটু বন্ধ করুক, তারা একটু নিজেরা আসুক, মাঠে নামুক। আশা করি একটা আসল ফল পাবো আমরা, দেখা যাক। ফর দ্য বেস্ট। এই সিনেমাটা তো বেসিক্যালি একটা থ্রিলার। একদম। তো আমরা কি আগেও আপনার থেকে এই ধরনের থ্রিলার সিনেমা আশা করতে পারি? হ্যাঁ, মানে বেসিক্যালি সব জায়গায় এখন থ্রিলারটা বেশি চায়, সব ওটিটি প্ল্যাটফর্মও বলে যে থ্রিলার সিনেমা হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে থ্রিলার নিয়ে চিন্তা ভাবনা আছে, তবে আমার এই আপকামিং সিনেমা যেটা, সেটা একটু থ্রিলার থেকে বাইরে। তো দেখা যাক, পরপর কয়েকটা থ্রিলার করেছি, এবার একটু অন্য যেতে যাওয়ার ইচ্ছে। আপনার নাম? প্রথমত ওকে আমার বেস্ট উইশেস। ও যে নিজের স্বপ্নটা দেখেছে এবং ও যে আজকে স্বপ্নটাকে পূর্ণ করতে পেরেছে। এরকম মানুষে অনেক স্বপ্ন দেখে কিন্তু সেটাকে সত্যি করতে পারে না, কিন্তু আজকে যে উদ্যোগ নিয়ে লেগে থেকে ও যে করেছে সেটা অনেক বড় ব্যাপার। তাই ওর জন্য অনেক অনেক বেস্ট উইশেস। আর ও আরেকটাও যে অ্যানাউন্সমেন্ট করলো যে আরেকটা প্রোডাকশন হাউস করছে এবং সেটাও কাজ করবে, মানে আগামী দিনে আরেকটা মুভি প্রডিউস করবে, সেটার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক বেস্ট উইশেস। আর স্মেল যাতে অনেক সাকসেসফুল হোক সেটার জন্য ওকে অনেক অনেক বেস্ট উইশেস। এবং ও যে নিজের স্বপ্ন পূরণটা করেছে, আমি মনে করি ও নিজের কাজ দ্বারা আগামী দিনে ও আরো মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে, যারা এই ইন্ডাস্ট্রিতে নিজের নাম করতে চায়, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাদের জন্য। ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগেই আপনি এখানে পশ্চিমবঙ্গে পোস্টিং হয়েছে, আপনার এখন হ্যাঁ, পোস্টিং হয়েছে। পোস্টিং হয়েছে এরকম মহিলা হিসেবে প্রথম। মহিলা এডিসি পি টু গভর্নর হিসেবে পশ্চিমবাংলাতে প্রথম, আর পুলিশের তরফ থেকে অল ইন্ডিয়াতেও প্রথম। তার কারণ নভেম্বর 2023 সালে, জাস্ট 6-7 মাস আগেই প্রথম লেডি এডিসি অ্যাপয়েন্ট হয়েছে মিজোরাম গভর্নরের কাছে। তো আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা অন্যরকম সময় কাটাচ্ছে পশ্চিমবঙ্গে তথা গোটা দেশবাসী। খুব দুঃখজনক ঘটনা। বললেন নিজের বক্তৃতা রাখার সময় যে স্টেট এবং সেন্টারের চাপে আপনারা প্রেসারাইজ হচ্ছেন, এটা আমি পলিটিক্যাল লোক নই, আমি আমার চাকরি করতে এসেছি, আমি আমার চাকরি করছি। কিন্তু মানুষের মূর্খ নয়, তারা সবাই বুঝতে পারছে যে আন্ডার কারেন্ট কি আছে। তো স্বাভাবিকভাবে আমি বলবো সবাই নিজের পেশেন্স রাখতে, নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতে, সবাই সবার পাশে থাকতে। যে কঠিন সময়টা যাচ্ছে আমরা সবাই একসাথে থাকলে পার করে যাব এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কেউই চায় না যে যেরকম ঘটনা ঘটেছে এটা হোক। এই ঘটনাটি প্রত্যেকটি পরিবারকে, একদম প্রত্যেকটি মানুষকে নাড়িয়েছে। তো স্বাভাবিকভাবেই
সবাই একসাথে থাকলো আগামী দিনে আমরা এগুলো অ্যাভয়েডও করতে পারবো এবং ভালোভাবে থাকবো, এবং কোনো প্ররোচনা কেউ যেন পা না দেয়, কোনো ভুল, যেরকম অনেক কিছু ভুল নিউজ সার্কুলেট হচ্ছে আজকে কাকুলিতে এবং শুভময়দার প্রথম ইচ্ছা পূরণ তুমি একটা কেস স্মেল গল্পটা যতক্ষণ দেখলাম আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং, আর স্পেশালি এখন যে সময়টা একটা প্রতিবাদের সময়, তার মধ্যে এরকম ধরনের একটা গল্প আমার মনে হচ্ছে মানুষের ভালোই লাগবে। আমরা সবাই চাই যে নতুন নতুন কনসেপ্ট আমাদের সামনে আসুক, আর এই যে প্রচেষ্টাটা একদমই তাই, খুব ফ্রেশ নতুন একটা গল্প, এবং মার্ডার মিস্ট্রির মধ্যে যে একটা কৌতূহল লুকিয়ে থাকে, সেই কৌতূহলটা কিন্তু বারবার স্ক্রিনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমি অ্যাজ আ গেস্ট খুব এনজয় করছি, আর পুরো টিমকে কনগ্রাচুলেট করছি যে তারা এত সাহস করে এইরকম একটা পরিস্থিতির দেশে টালমাটাল অবস্থা। হ্যাঁ, ডেফিনেটলি, যদি সেরকম সুন্দর গল্প হয়, যদি আমার সেরকম ভালো লাগে কোনো চরিত্র, ওয়াই নট? কারণ আমি তো যে কোনো আর্টিস্ট চাই ভালো চরিত্র খুঁজতে এবং পেতে, এবং আই এম শিওর ওরা এত সুন্দর কাজ করছে, নতুন জিনিস নিয়ে ভাবছে, আই এম শিওর দেয়ার মাস্ট বি সামথিং ওয়েটিং ফর মি। না, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর এখানে কাজ করিনি, আমি প্রিমিয়ার দেখতে এসেছি, কারণ এর পরের যে সিনেমাটা আসতে চলেছে তার মধ্যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করছি, এটা কুন্তল ডিরেকশন দিচ্ছে। সেই জায়গা থেকে এসে যখন আমি স্মেলের প্রিমিয়ারটা দেখি, খুবই ভালো কাজ হয়েছে। অ্যাজ আ ফার্স্ট কাজ আমি বলবো খুবই ভালো কাজ, কারণ একটা ক্রাইম থ্রিলার সবসময় দর্শককে হুক রাখে। অ্যাজ আ ভিউয়ার আমি তো খুব মজা পাচ্ছিলাম যখন দেখছিলাম, কারণ লাস্ট পয়েন্ট কিন্তু একটা সাসপেন্স বিল্ড আপ আছে। সেই জায়গা থেকে আমি সকলকেই বলবো কি নজরুল তীর্থতে 4:30টার সময় শো আছে, তো যারা দেখতে চান প্লিজ এসে দেখে। স্ক্রিপ্টটা শুনেই তো মাইন্ড ব্লোন, তারপরেই আমি হ্যাঁ করেছি। কুন্তলকে আমি বহু বছর ধরে চিনি, টেলিভিশন করার যখন থেকে করছি তখন থেকে। খুবই শান্ত মাথার একটা ছেলে, কিন্তু যখন গল্পটা শোনায়, যার ডেপথ গল্পতে বা যা যা ক্যারেক্টার যাদের সিলেক্টও করেছে ওই চরিত্রের জন্য, তো সেটা ইজ এ হিউজ স্টার কাস্ট, প্লাস গল্পটা খুবই ভালো। মানে আই এম সার্টেন যখন সিনেমাটা রিলিজ হবে তখন সকলেই, আমার যতটা এক্সাইটমেন্ট আমি ফিল করছি, মানে বলতে সকলেই সেই এক্সাইটমেন্টটা পাবে। মানে প্রচন্ড একটা সাসপেন্স ব্যাপার আছে। দর্শকদেরকেও আপাতত ওয়েট করতেই বলবো, কারণ সিনেমার এখন তো জাস্ট প্রি প্রোডাকশন স্টার্ট হয়েছে। কে খুন করেছে সেটা লাস্ট পর্যন্ত ভাবতেই থাকবে, মানে ইটস নট গেস করাটা এত সহজ হবে না। মানে অবভিয়াসলি ফার্স্টে থ্যাংক ইউ জানাতে চাই যে আমাদের যে নতুন প্রোডাকশন রাজশ্রী প্রোডাকশন শুরু হচ্ছে, কাকুলি এবং শুভময়দা যারা শুরু করেছে। টেলিভিশন ইন্ডাস্ট্রি ধরে আমি প্রায় 8-8.5 বছর ধরে কাজ করছি, এবং অনেক বড় বড় মানে সিরিয়াল যেগুলো আমাদের চ্যানেল যেগুলো চলে, আমি কিরণমালা দিয়ে শুরু করেছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং তারপর থেকে আমি প্রোগ্রামিং হেড, এবং অনেকগুলো আমার এই মুহূর্তে 4টে সিরিয়াল চলছে, যার মধ্যে আনন্দী বলে একটা সিরিয়াল চলছে, প্লাস হরগৌরী পাইস হোটেল, আমার কনস্টেবল মঞ্জু, আর ফেরারি মন, এই 4টে আমার এখন এই মুহূর্তে চলছে রানিং। কেউ এরপরেও অনেকগুলো সিরিয়াল আসবে, এবং বড় বড় প্রোডাকশন হাউসের সাথেই আমার মোটামুটি কথাবার্তা চলছে, আরো আপকামিং কিছু সিরিয়াল আসছে। সেটা থেকে আমি সিরিয়াল কন্টিনিউয়াসলি করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিনেমাটা তো আমার অনেকদিনই প্যাশন, সিনেমা আমি করতে চাইছিলাম, তো অনেকদিন ধরেই স্ট্রাগল করছিলাম যে সিনেমা করার জন্য, কিছু হতে গিয়েও হয়নি। বেসিক্যালি ফাইনালি এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট হলো, এবং ফাইনালি একটা প্রজেক্ট নিয়ে আমরা এগোচ্ছি। রাজশ্রী প্রোডাকশন, এটা নতুন প্রোডাকশন, মেহেক এন্টারটেনমেন্ট থেকে আগের ছবিটা হয়েছে, আর রাজশ্রী প্রোডাকশনটা একদম নতুন প্রোডাকশন, যেটা শুভময় ঘোষ এবং কাকলি গুপ্ত যেটার প্রডিউসার, এবং আমরা একটা ছবি অ্যানাউন্সমেন্ট করছি ওটাই। আমরা টাইটেল এই মুহূর্তে অ্যানাউন্স করবো না, বেসিক্যালি এটা কমেডি থ্রিলার, আর মেন নাম ভূমিকায় যারা থাকছে তারা বড় স্টার, আমাদের আমাদের সিনেমার স্টাররা থাকবে। আমি এই মুহূর্তে নাম কিছু অ্যানাউন্স করবো না, সেগুলো আস্তে আস্তে আমাদের যখন টিআর টিম কাজে লাগবে অ্যানাউন্সমেন্ট বড় করেই আসবে। আর আশা করছি 2025-এর শুরুর দিকে আমাদের ছবিটা আমাদের সামনে নিয়ে আসতে পারবো। শুধু তাদের সাথে না, আমার পুরো টিমের সাথে, ডিরেক্টেড বাই অরিদিত্য দাশগুপ্ত, পুরো টিমের সাথে কাজ করে, যেহেতু এটা আমার ফার্স্ট কাজ, আমি খুব এক্সাইটমেন্ট, মানে আমার টোটাল একটা মিক্সড ফিলিং আসছিল ভেতর থেকে। অরিদিত্যদার ডিরেকশন দিয়েছে, অরিদিত্যদার ডিরেকশনে আমি কাজ করতে পেরেছি, এত মানে আমার যে কো অ্যাক্টার্সরা ছিলেন তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। খুব ভালো লাগছে। এরকম ছোট ছোট অনেক ইনসিডেন্ট হয়েছে, যেরকম
কিছু কিছু ইনসিডেন্ট, যেরকম যেই টাইমে আমরা শুটিং করেছিলাম সেই টাইমটা শীতকাল ছিল, তো সেই রাতের বেলা কলতলার মধ্যে ওই কনকনে ঠান্ডা জলে স্নান করা, ছোট ছোট মজাদার ইনসিডেন্ট এখন গরমকালে এই ঠান্ডার দিনগুলো মনে পড়ছে, এগুলো তো আছেই। দর্শকদের এটাই বলবো যে যেহেতু এটা আমার ফার্স্ট একটা প্লে করা, তো দর্শকরাই বলবে কিরকম লেগেছে আমাকে, তাদের কিরকম লেগেছে মুভিটা, তো ওয়েটিং ফর দ্য রিভিউ। স্মেলের প্রিমিয়ারে এসে কিরকম লাগছে? ভালোই লাগছে, আমার চেনা জানা লোকজন আছে, প্রডিউসার রূপা, শুভময় এই ছবির সঙ্গে জড়িত, ওরা আমার কাছের মানুষ, ভালোই লাগছে। আর ছবিটা রিলিজ হয়েছে, একটা ছবি তো অনেক কষ্ট করে বানানো হয়, অনেক পরিশ্রম অনেক মানুষের থাকে, তো সেটা যে রিলিজ করতে পারাও, সেটা কেন আমরা দেখি যে অনেক বড় বাজেটের ছবি অনেক সময় বহু বছর ধরে বন্দি থাকে, বক্স বন্দি থাকে, রিলিজ হয় না, তো রিলিজ করেছে আর কি, চেনা জানা লোকরা এসে আশা করি লোকেরও ভালো লাগবে, মানুষের ভালো লাগবে। ছবিতে আমি নানা ধরনের চরিত্র করার সুযোগ পেয়েছি, যেমন আমি 8/8 বনগা লোকালও করেছি, আবার তোমার বাই বাই ব্যাংককও করেছি, গুয়া মানবও করেছি, শীর্ষেন্দু বাবুর গল্প, আবার বিলু রাক্ষসও করেছি। তো ফরচুনেটলি ছবিতে একটু অন্য ধরনের, যেমন আমি আরেকটা ছবি করতে চলেছি অনির্বাণে, এটাতে বলতে পারো আউট এন্ড আউট একদম ডার্ক শেডের ক্যারেক্টার, সেটা অবশ্যই ভবিষ্যতে যখন ওটার প্রেস হবে তো জানতে পারবে। এই ছবিতে আমার যে এদের সঙ্গে যে আমার কাজের কথা চলছে, সেই ছবিতে কি ক্যারেক্টার সেটা আমি এখনই বলবো না, আগে স্ক্রিপ্ট তৈরি হোক, আমরা জানি ডেফিনেটলি আমি কি করছি, বাট আগে তৈরি হোক, আমি চাই সেটা ডিরেক্টরই বলুক, আমি না বলছি। স্মেল সবার প্রথমে কাজ করে কাকলি দি এবং সৌম্যদার প্রথম বই কাজ করে কেমন লেগেছে সকলের সঙ্গে? দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মুভি, তো সত্যি করে খুব এক্সাইটেডও এবং খুব ভালো লেগেছে, মানুষ হিসেবে খুবই ভালো এনারা। আচ্ছা, তোমার রোলটা নিয়ে যদি একটু বলো। আমারটা নেগেটিভ ক্যারেক্টার, পুরোটা এখানে বলছি না, কেন সবাইকে ইনভাইটিভ বলছি যে এসে দেখুন, দেখে জানান যে কেমন লেগেছে। এটা টোটালি আর নেগেটিভ রোল, যে একটা সত্যি ঘটনাকে তুলে ধরা হয়েছে এখানে একটা পেন্টারের গল্প থেকে, তো তাদের মনোবৃত্ত কিরকম হয় একটা মডেল যখন তার সামনে আসে, সেটা নিয়েই আমি দেখিয়েছি, সেই চরিত্রটাই আমি করেছি। এটা বেসিক্যালি একটা থ্রিলার ফিল্ম, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এখন তো এই থ্রিলার ব্যাপারটা অনেকেই পছন্দ করছে, সাসপেন্স থ্রিলার কি হতে চলেছে, নেক্সট কি আছে, তো সবাইকে রিকোয়েস্ট করবো এসে অবশ্যই দেখে, এটা এখন হলে চলবে, আর অবশ্যই লাইক কমেন্ট বলবেন, আর আশীর্বাদ করবেন যেন আগামী দিনে আরো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি।